গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বহুদিন পর ঘুম থেকে উঠলাম 10টার সময়। এখন বাজছে 10টা 5 মিনিট আগেই আমি ঘুম থেকে উঠেছি। আমি ভাবলাম ফ্রেশ হব। তার আগে দেখো এনারা একজন উঠে গেছে, একজন এখনো ঘুমোচ্ছে। আর অতনুকে ডাকলাম, বললাম ওঠো, 5 মিনিট 10 মিনিট করে যাচ্ছে, নারাস না এটা বাবা। তো উঠে ও ফ্রেশ হয়ে যাবে। ব্রেকফাস্ট আনতে আমার খিদে পেয়ে গেছে, কালকে রাতে খাইনি। আর সকাল সন্ধ্যাবেলায় ভাত যেহেতু খেয়ে নিয়েছিলাম, ওই জন্য রাতে আর খাইনি। এখন থেকে এটাই করবো, সন্ধ্যাবেলায় খেয়ে নেবো, রাত্রে আর খাবো না। অনেক ওয়েট গেইন করে ফেলেছি, একটু ওয়েট কমাতে হবে। যাই হোক, আজকে হচ্ছে রবিবার, অতনু 10টা অবধি ঘুমোচ্ছে, মানে তোমরা বুঝতেই পারছো। রবিবার মানেই স্পেশাল কোথাও ঘুরতে যাব, দেখা যাক। কোথাও যাওয়ার নেই আজকে। আজকে যাবো সিনটির চশমা আনতে। আর যদি পছন্দ হয়, অতনুর আগের দিন পছন্দ হয়েছিল, তোমাদের বলেছিলাম, তো সেটাই আমরা আনবো। আর আমার যদি পছন্দ হয় তো নেবো। আরও টুকটাক কিছু জিনিস আমার কেনার আছে, দেখা যাক। তো চলো, পরে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে সঙ্গে গোপুসোনাও আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছে। এখন গোপুসোনাকে শুনি ঘুম থেকে তুলছে। ফ্রিজে ওর খাবার আছে বাবা, দিয়ে দিবি। গুড মর্নিং গোপুসোনা। বলো সুপ্রভাত। শুক্রবার। শুক্র না, শুক্র। আবার শুক্র, শুক্র। গুড মর্নিং। গুড মর্নিং। টেডি বেটা এত পছন্দ হয়েছে, সঙ্গে একদম নিয়ে বসেছে। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আবার পরোটা দেবো। বাচ্চা এখন 11টা। ঘুম থেকে ওঠার পর একটু বসে নিয়ে সমস্ত কাজ করলাম। আর এখন এদিকে দেখো জামা কাপড় নামিয়ে রেখেছি, ওগুলো ভাঁজ করবো। মিনতি কাঁচা ধোয়া করছে, সেগুলো মেলতে হবে। প্রচুর কাজ। অতনু খাবারটা এনে দিল, দিয়ে এখন গেছে। কোথায় গেছে? ওই তো সেটাই বলছি, এখন গেছে। আজকে তো শিবরাত্রি, তো ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে গেছে। ব্যাস এই তো আর কি, এখন পুজো করতে হবে। আমি তো শিবরাত্রির উপোস কোনোদিন করি না। নীল ষষ্ঠী যেহেতু করি, সিনটি হওয়ার পর থেকে আমি নীলের উপোস করি, তো ওই জন্য শিবরাত্রিটা আমি কোনোদিনই করিনি। বিয়ের আগেও করিনি, বিয়ের পরেও করিনি। তো যদিও আমার ঘরে প্রতিষ্ঠিত বাবা আছে, তো পুজো দিতে হবে। আর অতনু 2 বছর ধরে শিবরাত্রি করছে, কেন জানি না করছে। তো যাই হোক, ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে আসুক, পুজো দেবো। চলো, গলাটা বসে যাচ্ছে মাঝে মাঝে। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। কালকে আমাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট অতনু আমাকে দিয়েছে এই ফ্লাওয়ার বুকেটা, তোমরা দেখেছো ভিডিওতে। আমি ওকে দিয়েছি সুন্দর রেড রোজটা। আর এটা অতনু ওকে দিয়েছে দুটো লাল গোলাপ, হলুদ গোলাপ, আর একটা নীল রঙের, এটা জারবেরা কি ডালিয়া জানি না আমি, কালার করা, যদি ওটা সাদা, এটুকু জানি। আর ও দাদু এসে কালকে দিয়েছে দুটো পিঙ্ক গোলাপ আর একটা রেড গোলাপ, আর চকলেট, ক্যান্ডি, কত কিছু। আর এই রেড টেডি বিয়ারটা আমি দিয়েছি শিনুকে, শিনু আবার এটা গোপুকে গিফট করে দিয়েছে। এখন করবো ব্রেকফাস্ট। এই যে পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি আলুর তরকারি, সরি মটর আলুর তরকারি, ওই ঘুগনি কাইন্ড অফ। মিনুদি সব জামা কাপড় ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছি। শিনু এখানে করছে ব্রেকফাস্ট। অতনু সে গুড মর্নিং। মুখের মধ্যে রেখে দিয়েছে পরোটা। চলো খেয়ে নিই। বাজছে এখন 3টে। আজকে তো মহাশিবরাত্রি, তো অতনুর ফুল মিষ্টি ফল সব নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি পুজো দেব। অতনু স্নান করছে, সব রেডি করাই রয়েছে, এখন শুধু পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিলেই হয়ে যায়। এখানে আছে জামরুল, আর এর মধ্যে ঘি, মধু, কালো তিল, তারপর ওটাকে কি বলে, সিদ্ধি, সব কিছু দিয়ে রেডি করে রেখেছি, শুধু গঙ্গা জলটা দিতে হবে। এখানে ফল রয়েছে, বেল ছাড়া তো বাবার পুজো অসম্পূর্ণ, এখানে বেলও রয়েছে। আর এটার মধ্যে রয়েছে মিষ্টি, সব কিছু রেডি করা। তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই, আগে বাবাকে এখন স্নান করাবো ভালো করে, তারপর পুজো হবে।
পুজো দেওয়া হয়ে গেছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর জামরুলগুলোকে দেখো উল্টে দিয়েছি, পুরো মোদকের মতো লাগছে না দেখতে? আর এই আমার গোপু সোনা।